সর্বপ্রথম বার্তা হলো যে এই সালাতুত তাসবিহ নামাজ পড়া হলো নফল নামাজ, আর এই নামাজ পড়তে হয় 4 রাকাত। তো এবার 4 রাকাত নামাজ সালাতুত তাসবিহ আমাদেরকে পড়তে হয়। এবার কথা হলো যে পড়বো কিভাবে, নিয়মটা কি? সালাতুত তাসবিহের নিয়ম হলো যে দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুত তাসবিহ পড়ার নিয়মও হাদিস পাকের মধ্যেই বয়ান করেছেন। তার সঙ্গে এর ফজিলত কি সেটাও নবী আমার বয়ান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছেন যে এই চাচা, এই আব্বাস, এই আমার চাচা, আমি কি আপনাকে সেই জিনিসটা আতা না করে দিই, সেই জিনিসটা না দিয়ে দিই? কি আমি আপনাকে ভালো কাজের একটা রাস্তা না বলে দিই, পদ্ধতি না বলে দিই? তার সঙ্গে নবী আমার বলছেন কি আমি আপনাকে এমন কিছু জিনিস না দিই, এমন 10টি কথা না বলে দিই যে কথার উপরে যদি আপনি আমল করেন, নবী আমার বলছেন যে কথার উপরে, যে বার্তার উপরে যদি আপনি আমল করেন, তবে আমি নবী বলতেছি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আগের এবং পরের, নবী আমার বলছেন নতুন এবং পুরাতন, নবী আমার বলছেন আপনি জেনে শুনে এবং অজানে, নবী আমার বলেছেন যে ছোট এবং বড়, নবী আমার বলেছেন লোকায়ন ভাবে এবং প্রকাশ্যে, নবী আমার বলেছেন এই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নবী আমার কি বললেন? বলছেন যে চাচা আপনাকে এমন একটা ভালো জিনিস না বলে দিই, এমন 10টি সুন্দর কথা না বলে দিই যার উপরে যদি আপনি আমল করেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের ছোট বড় প্রকাশ্যে গুনাহ করেছেন, আপনি লোকায়ন ভাবে গুনাহ করেছেন, আপনি নতুন গুনাহ করেছেন, পুরাতন গুনাহ করেছেন, আপনার আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই আবার শেষের দিকে বলছেন যে আমার চাচা শুনুন, এটা হলো 4 রাকাত নামাজ পড়বেন। এবার নামাজটা পড়ার নিয়ম কি? সালাতুত তাসবিহের বিষয়ে নবী আমার বলছেন যে এই নামাজ পড়ার নিয়ম হলো যে যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, যেই রূপ আপনি সাধারণ নামাজ পড়েন সেই রূপ নবী, এই হাদিসটাকে আমি একটু প্রকাশ্য করে একটু মাফহুমটাকেও বয়ান করার চেষ্টা করছি, হুবহু যেই রূপ হাদিস পাকের মধ্যে আছে সেই রূপ বলছি না, তার মাফহুমটা বয়ান করছি। নবী আমার বলছেন চাচা যখন আপনি 4 রাকাতের নামাজে দাঁড়াবেন, নিয়ত করার পরে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে, এবার আপনি সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর আপনি কোন একটা সূরা তার সঙ্গে মিলিয়ে নিলেন, এবার মিলানোর পর নবী আমার বলছেন আপনি পড়বেন 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এতদূর পর্যন্ত নবী আমার হাদিস পাকের মধ্যে বলেছেন যে এতদূর পর্যন্ত অর্থাৎ তৃতীয় কলেমার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পর্যন্ত আপনি পড়বেন 15 বার। কোন সময়? যখন আপনি নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে যখন আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পরে আপনি প্রথমে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিলিয়ে নিলেন, এবার সেই সূরা মিলানোর পরে আপনি কি করবেন? 15 বার এই তাসবিহ, এই কলেমাটা আপনি 15 বার পড়বেন। নবী আমার বললেন 15 বার পড়বেন। এবার 15 বার পড়ার পরে আপনি রুকুতে যাবেন, যেই রূপ নামাজে সাধারণ নামাজে রুকুতে যান সেই রূপ রুকুতে গেলেন আল্লাহু আকবার বলে। এবার রুকুতে যাওয়ার পর নবী আমার বলছেন আবার আপনি রুকুতে গিয়ে 10 বার এই কলেমাটাই পড়বেন, 10 বার। এবার আবার রুকুতে যাওয়ার পরে আমাদেরকে আবার 10 বার পড়তে হবে কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কলেমাটাই আমাদেরকে আবার রুকুতে গিয়ে 10 বার পড়তে হবে। তারপরে নবী আমার বলছেন যখন আপনি রুকু থেকে উঠবেন, রুকু থেকে ওঠার পরে আবার আপনাকে 10 বার এই কলেমাটাই পড়তে হবে, আবার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বললেন দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন আপনি নামাজ শুরু করবেন, শুরু করার পরে সূরা ফাতিহা সূরা কোন একটা মিলিয়ে নিয়ে তারপরে 15 বার এই কলেমা পড়তে হবে। এবার 15 বারের পর যখন রুকুতে যাবেন তখন 10 বার, রুকু থেকে উঠবেন তখন 10 বার, তো টোটাল মিলিয়ে প্রথম 15, তারপরে 10, 25, তারপরে দাঁড়িয়ে গিয়ে আবার 10, হয়ে গেল 35। এবার যখন রুকু থেকে ওঠার পরে আপনি সাজদায় যাবেন, নবী আমার বলছেন সাজদায় গিয়ে প্রথম সাজদায় গিয়ে আপনাকে আবার 10 বার এই কলেমাটাই পড়তে হবে। এবার সাজদায় গিয়ে যখন 10 বার এই কলেমাটা পড়ে নেবেন তখন হয়ে গেল আপনার 45 বার। নবী আমার বলছেন যখন প্রথম সাজদা সম্পূর্ণ করে আপনি উঠবেন,
উঠবেন অর্থাৎ বসবেন, প্রথম সাজদা করে যখন আপনি বসবেন সেই সময় আবার 10 বার আপনাকে এই কলমাটাই পড়তে হবে। তাহলে হয়ে গেল আপনার 45 আর 10 এ 55 বার। তারপরে নবী আমার বলছেন আবার দ্বিতীয় সাজদায় যাবেন। যখন দ্বিতীয় সাজদায় চলে যাবেন, দ্বিতীয় সাজদায় যাওয়ার পরেও নবী আমার বলছেন আবার 10 বার আপনাকে সেই কলমাটাই পড়তে হবে। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হয়ে গেল 65 বার। এবার যখন 65 বার হয়ে গেল, নবী আমার বলছেন যখন দ্বিতীয় সাজদা থেকেও উঠবেন, ওঠার পথে সেই জায়গায় অর্থাৎ ওঠার সময় বসে সেই জায়গায় আবার আপনি 10 বার এই কলেমাটাই পড়ে নেবেন। আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তবে অর্থাৎ দ্বিতীয় সাজদা কমপ্লিট করে যখন আপনি উঠলেন সেই সময় আবার আপনি 10 বার পড়লেন। তবে টোটাল মিলিয়ে হলো 75 বার। তো এক রাকাতে 75 বার হলো। এবার আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার সূরা পড়লেন, সূরার সঙ্গে একটা সূরা মিলালেন অর্থাৎ সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলিয়ে নিলেন। মিলানোর পর আবার আপনাকে 15 বার পড়তে হবে। এইরূপ দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহটা পড়তে হবে, এই কলেমাটা পড়তে হবে। টোটাল 4 রাকাত আপনি নামাজ পড়বেন, তো 4 রাকাত নামাজে আপনার টোটাল হবে 300 বার। 300 বার এই তাসবিহ পড়ে একটা নামাজ সম্পন্ন হবে, এই সালাতুত তাসবিহ। এবার নামাজ পড়ার নিয়ম নবী আমার বলে দিলেন। তারপরে বলছেন চাচা গো, এই নামাজটা যদি আপনি পারেন, যদি সম্ভব হয়, তবে প্রতিদিন নামাজটা পড়েন। নিজের চাচাকে হুকুম দিচ্ছেন। এই জায়গা থেকে শুধুমাত্র নিজের চাচাকেই যে বলছেন সেটা নয়, তার থেকে আমাদের সকলকেই বলতে চাইছেন যে আমার উম্মতেরা শোনো, যে এই নামাজ যদি তোমাদের দ্বারা সম্ভব হয় তবে তোমরা প্রতিদিন পড়ো। তারপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় তবে তুমি এটা সপ্তাহে একদিন শুক্রবারে আদা করবা। বলছেন যে যদি প্রতিদিন সম্ভব না হয়, সময় পাচ্ছেন না, তবে বলছে সপ্তাহে একদিন জুমার দিনে আপনি এই নামাজটা পড়বেন। তারপরে নবী আমার বলছেন যদি প্রত্যেক জুমায় অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একদিনও আদা করার আপনি সময় না পান, তবে আপনি কি করবেন, মাসে একদিন অন্তত নামাজটা আদা করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন চাচা গো, যদি আপনি মাসেও নামাজ পড়ার সময় না পান, তবে আপনি বৎসরে অন্তত একবার এই নামাজটা আদা করবেন। বৎসরে প্রথমে বললেন প্রতিদিন, না পারলে সপ্তাহে একদিন জুমার দিন। তারপর নবী আমার বলছেন যদি এটাও সম্ভব না হয় মাসে একদিন, যদি এটাও সম্ভব না হয় বৎসরে একদিন। তারপরে নবী আমার বলছেন চাচা যদি বৎসরে একদিনও আপনি সময় না পান কিংবা আপনার দ্বারা সম্ভব না হয় এই নামাজটা আদা করার, তবে আপনি কি করবেন, জীবনে অন্তত একবার এই নামাজটা আদা করে নেবেন। জীবনে অন্তত একবার এই নামাজটা আদা করে নেবেন। আর এই নামাজ আদা করলে তার ফজিলত কি, বরকত কি, নবী আমার বলছেন যে আপনি নতুন গুনাহ করেছেন, পুরাতন গুনাহ করেছেন, লুকিয়ে গুনাহ করেছেন, প্রকাশ্যে গুনাহ করেছেন, ছোট গুনাহ করেছেন, বড় গুনাহ করেছেন, আপনি আগে গুনাহ করেছেন, পরে গুনাহ করেছেন, নবী আমার বলছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, এই নামাজের অনেক ফজিলত রয়েছে। তারপরের হাদিস অর্থাৎ আবু দাউদ শরীফের 1298 হাদিস, তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নামাজ পড়ার সময়টা কি। নিজের চাচাকে এই হাদিসের মধ্যে শুধু একটু বর্ণনা বাড়ানো হয়েছে, যার মধ্যে লেখা হয়েছে যে চাচা এই নামাজটা আপনি ওই সময় আদা করবেন যখন সূর্য ঠিক মাথার উপর থেকে একটু নেমে যাবে, অর্থাৎ দুপুরের পরেই আপনি এই নামাজটা আদা করবেন। তারপরে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞাসা করছেন ভাতিজা, আমি যদি সেই সময় না নামাজটা আদা করতে পারি তাহলে কখন নামাজটা আদা করব? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আপনি সেই সময় অর্থাৎ দুপুরের পরে তৎক্ষণাৎ না নামাজটা আদা করতে পারেন, তবে আপনি কি করবেন, এই নামাজটাকে দিনে রাতের মধ্যে যে কোনো সময় আদা করবেন। বন্ধুগণ আমার, তবে আমরা বুঝতে পারলাম যে এই নামাজ পড়ার সময়টা কোন সময়, আর তার সঙ্গে এই নামাজ পড়ার পদ্ধতি কি, নিয়ম কি, তার সঙ্গে এই নামাজ পড়লে ফায়দা কি, আমরা সবকিছু জানতে পারলাম। আর এতটুকুই আমার কাছে প্রশ্ন এসেছিল যে সালাতুত তাসবির বিষয়ে কিছু প্রকাশ্য করে আমাকে শরিয়াতের বিধান অনুযায়ী কিছু বলেন। তো হাদিসে পাকের মধ্যে এই নামাজের বিষয় রয়েছে। এই নামাজ সকলেই অন্তত দিনে একবার, না হলেও সপ্তাহে একদিন জুমার দিন, যদি এটাও না হয় তবে মাসে অন্তত একদিন, যদি এটাও সম্ভব না হয় বৎসরে একদিন, না যদি পারেন বৎসরে একদিন, তবে জীবনে অন্তত একবার এই নামাজটা অবশ্যই আদা করবেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজেরও বিষয়ে অনেক ফজিলত বলেছেন, এই নামাজ পড়ার গুরুত্বটাও বলেছেন যে জীবনে একবার তো অন্তত পড়ে নাও।